সেলাই মেশিনের মোটর ঘুরছে না কেন এটি খুব সহজেই ঠিক করা যায়। এটি কী কারণে এটি ঘুরছে না তা আপনাদের চালাই দেখাবো। এর জন্য প্রথমে এই পাদানিটি লাগিয়ে দেখব যে এটি ঘুরছে না কেন। দেখুন এখানে এই মোটরের এখানে জয়েন্টের উল্টা সোজা আছে, এখানে যে গর্ত আছে এই গর্ত আর এখানে যে বাড়তি অংশ আছে এই বাড়তি অংশ এটি এভাবে লাগাতে হবে। এভাবে লাগিয়ে দিয়ে এই টু পিনটি মাল্টিপ্লাগে লাগিয়ে নিব। এই হচ্ছে আপনার মাল্টিপ্লাগ। দেখুন এটি এখন ঘুরছে না, এটি কী কারণে ঘুরছে না তা দেখাবো। এর জন্য এই পাশে একটি নাট এবং এই পাশে একটি নাট, দুটি নাট আছে। এই নাট দুটি খুলিয়ে এর ভিতরে কার্বন থাকে এটি চেক দিব যে এটা আছে কি না। এখানে নাট দুটি এখন খুলে দেখব যে এর ভিতরে কার্বন আছে কি না। দেখুন এই হচ্ছে আপনার কার্বনের স্প্রিং। দেখুন এই হচ্ছে আপনার স্প্রিং, এর ভিতরে কার্বনটি ফুরিয়ে গেছে যার কারণে এই মোটরটি ঘুরছে না। এখন এই পাশে আরেকটি নাটটি খুলে নেব। দেখুন এটাও কার্বন ফুরিয়ে গেছে, কার্বন লাগিয়ে নিব। এই হচ্ছে আপনার কার্বন। দেখুন এই কার্বন দুটি ছোট ছোট। এখন এই হচ্ছে আপনার স্প্রিংয়ের মাথায় এভাবে লাগিয়ে নিব। এটি শক্ত করে লাগিয়ে নিতে হবে। দেখুন এটি লাগানো হয়ে গেল। এখন এই হচ্ছে আপনার আরেকটি, এটাও এভাবে লাগিয়ে নিব। এই হচ্ছে আপনার কার্বন দুটি। এখন এই কার্বন দুটি লাগিয়ে নিব, লাগিয়ে দেখব যে মোটর কীরকম ঘুরে। এই হচ্ছে আপনার পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে এটি বসে নেব। এটি একদিকে চ্যাপ্টার আছে আর একদিকে চ্যাপ্টার কম। এখানে বসিয়ে এই নাটটি এখানে হালকা করে প্রথমে চাপ দিয়ে ধরে লাগাই নেবেন। এটি আস্তে আস্তে লাগাবেন, কারণ এটি যদি চাপ দিয়ে জোরে লাগান তাহলে এটি পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে পেঁয়াজ দিবেন। এটি লাগানো হয়ে গেল। এই পাশে একই নিয়মে লাগাতে হবে। দেখুন এভাবে বসিয়ে এই নাটটি আবার একই নিয়মে লাগাই নিব। এভাবে শক্ত করে ধরে তারপর আস্তে আস্তে পেঁয়াজ দিবেন। এটি জোরে পেঁয়াজ দিবেন না, কারণ জোরে পেঁয়াজ দিলে এই প্লাস্টিকের নাট এটি পেঁয়াজ কেটে যাবে। এখন এই মোটরটি আবার চালিয়ে দেখাবো। এই অংশ আবার মাল্টিপ্লাগে লাগিয়ে নিব। দেখুন মোটরটি অনেক জোরে ঘুরছে। এভাবে আপনারা যে কোনো মোটরে আস্তে করলে ঠিক করে নিতে পারেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন
এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।